ঘরমুখী মানুষকে যাত্রা যেন শুভ হয় এবং নিরাপদ হয়, সেই জন্য আমরা সকল ব্যবস্থা নিয়ে থাকি। এবারে ঈদুল আজহায় আমরা গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আরও বেশি জোরদার করেছি পুলিশিং ব্যবস্থাপনা, ট্রাফিক ব্যবস্থাপনার পাশাপাশি আমরা থানা পুলিশের যে আইন শৃঙ্খলার কাজ করে তারা রাস্তায় আসার সাথে সাথে ট্রাফিকেরও কাজ করবে সেই নির্দেশনা দেওয়া আছে। আমরা গাজীপুর মেট্রোপলিটনের যে ৬২ কিলোমিটার হাইওয়েটি আছে সেই হাইওয়েতে যেন কোনো ৩ চাকার গাড়ি বা ব্যাটারি চালিত গাড়ি যাতে না উঠে তার জন্য আমরা সকলকে সেন্সিটাইজ করেছি, সকলের সাথে কথা বলেছি। আমরা যাত্রী ভাইদেরকে বলবো আপনারা হাইওয়ে উঠার অন্তত পক্ষে ৫০ মিটারের বাইরে গিয়ে আপনি নামবেন, ৫০ মিটার ভিতরে নামবেন যাতে হাইওয়ে এই গাড়িটি না আসতে পারে। হাইওয়েতে 3 হুইলার আসলে যেটি হয় আমাদের যে লং রোডের যে গাড়িগুলো সেগুলো বিঘ্নিত হয় এবং অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। তা আপনাকে নিরাপদ করার জন্য ট্রাফিক পুলিশ কাজ করে যাচ্ছে। আমাদের যে হাইওয়েটি আছে সেই হাইওয়েটির সাথে অনেকগুলো ফিডার রোড রয়েছে, সেই ফিডার রোডের মুখে মুখে আমরা ভলেন্টিয়ার নিয়োগ করেছি যাতে 3 হুইলারগুলো ফিডার রোড থেকে হাইওয়েতে না আসতে পারে এবং সেই ব্যবস্থাপনা করা হচ্ছে। আমরা এই গাজীপুর মেট্রোপলিটনের ট্রাফিক ব্যবস্থাকে 3টি সেক্টরে ভাগ করেছি। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। এবং 11টি পয়েন্টে আমরা এটিকে ডিভাইডেশন করেছি। আমাদের প্রত্যেকটি তদারকি রয়েছে, আমি নিজেও তদারকিতে আছি। আমাদের একটাই কথা, রাস্তায় গাড়ি উঠলে তার চাকা ঘুরবে। আপনি দেখেন গাজীপুরের যে সবচেয়ে ব্যস্ততম জায়গা সেটি হলো এই গাজীপুর চৌরাস্তা। এখানেও রাস্তার মধ্যে আমি অনুরোধ রাখবো ড্রাইভার ভাইদেরকে এবং হেল্পার ভাইদেরকে, পাশাপাশি আমার ট্রাফিকও সচেতন থাকবে যেন কোনো গাড়ি দাঁড়িয়ে না যায়, রাস্তায় যেন গাড়ির চাকাটা ঘুরতে থাকে, খুবই স্লো হলেও যেন ঘুরতে থাকে। ইতিপূর্বে আমরা আমার কনফারেন্স রুমে বিআরটিএর চেয়ারম্যান মহোদয়কে দাওয়াত করেছিলাম, ওনার সভাপতিত্বে। আমরা এখানে যতগুলো স্টেক হোল্ডার আছে হাইওয়ে থেকে শুরু করে রোডস অ্যান্ড হাই থেকে শুরু করে এবং যতগুলো স্টেক হোল্ডার আছে গাজীপুর সিটি কর্পোরেশন থেকে শুরু করে যারা এই রোডের সাথে সংযুক্ত বিআরটিএ সবাইকে আমরা ডেকেছিলাম, ওনাদের সাথে কথা বলেছি কীভাবে আমরা এই যাত্রাকে আরও স্মুথ করতে পারি। আপনারা দেখবেন রাস্তার মধ্যে অনেক খানাখন্ড ছিল, ভাঙা ছিল, এগুলা রোডস অ্যান্ড হাইকে আমরা রিকোয়েস্ট করে এই খানাখন্ডগুলোকে আমরা মেরামত করার জন্য রিকোয়েস্ট করেছি, অনেকগুলোই মেরামত করেছে।